আজকের গল্প করোনার দুঃস্মৃতি এক। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। সকাল দিন দেখায়। প্রবাদটা মানববাবু মানে মানব সেন মানেন না। 2019 সালের ডিসেম্বরে চীনের নামকরণে নিপ্পন মানে জাপানে সূর্যোদয় নির্দিষ্ট সময়ই হয়েছিল, চীনে হয়েছিল। দমদমে শীতের সকালেও সবাই হাজির বাবুলালের চায়ের দোকানে। কিন্তু এদিন থেকে আর রাজা উজির মারা নয়, শীতলের ইঞ্জিনিয়ার ছেলে যে সৃষ্টি ছাড়া খবর দিল। চীনের উহানে প্রথম পরিচিত একটা কেস শনাক্ত করা হয়েছে এবং বেশিরভাগ বিজ্ঞানী বিশ্বাস করেন যে SARS-CoV-2 ভাইরাস প্রাকৃতিক জূনোসিসের মাধ্যমে মানব জনগোষ্ঠীতে প্রবেশ করেছে, যার প্রাদুর্ভাব মানব ইতিহাসের অন্যান্য মহামারীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ভাইরাস সুদূর চীন থেকে ভারতে আসতে পারে কিনা, এটা বিশ্ব রাজনীতির চাল কিনা, কিংবা আমাদের সরকারের অবস্থান নিয়ে প্রতিদিন সত্যি চায়ের পেয়ালায় তুফান ওঠা শুরু হয়েছিল। চা বিক্রি বেড়ে গেল, বাকির খাতা হচ্ছিল মোটা। এরপর 17ই মার্চ 2020 পশ্চিমবঙ্গে প্রথম করোনা ভাইরাস আক্রান্তের খবর নিশ্চিত করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইংল্যান্ডের রাজধানী লন্ডন থেকে ফেরা 18 বছরের এক যুবকের দেহে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের চিহ্ন। বেলেঘাটা আইডি ও বিজি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রধানমন্ত্রী 22 মার্চ 2020 তারিখে সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত জনতা কারফিউ ঘোষণা করেন, যেখানে অত্যাবশ্যকীয় পরিষেবার সাথে জড়িত ব্যক্তিরা ছাড়া অন্য সবার বাড়ির বাইরে বেরোনো নিষিদ্ধ। আকাশ ভেঙে পড়ল মানববাবু আর সম্প্রদায়ের মাথায়। নির্দিষ্ট সময়ে চায়ের দোকানে না এসে বাড়িতে বসে থাকা মানে ইংরেজ আমলের কালাপানির ওপালে সেলুলার জেলে যাবজ্জীবনের শাস্তি। নিজেদের কথা ভাবতে গিয়ে কেউ বাবুলালের কথাটা আলাদাভাবে ভাবল না। ওর যে দিন আনা দিন খাওয়া। খবর শুনে আতঙ্কে শেষ পুঁজি দিয়ে পাশের মুদিখানা থেকে 5 কেজি চাল আর দোকানে বিক্রি না করে ছেলের জন্য 2টো ডিম সেদ্ধ নিল। দোকান বন্ধের সময় আগুন দেখালো, আর জল ছেটানোর সময় কয়েক ফোঁটা চোখের জল সবার অলক্ষ্যে ফেলল। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন সমস্ত সাহসী মানুষ যারা কোভিড-19 মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আছেন, যেমন চিকিৎসাকর্মী, পুলিশ, সরকারি কর্মচারী, বিমান সংস্থার কর্মী, গণমাধ্যম কর্মী, বাস, ট্রেন, অটো অপারেটর এবং হোম ডেলিভারি প্রদানের সাথে জড়িত ব্যক্তিরা, তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি জানানো। 22 মার্চ বিকেল 5টায় সমস্ত নাগরিকের উচিত তাদের বাড়ির বারান্দায় বা দরজায় দাঁড়িয়ে 5 মিনিটের জন্য তালি বাজানো বা ঘণ্টা বাজিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা। তিনি সারা দেশের স্থানীয় সরকারকে বিকেল 5টায় সাইরেন বাজিয়ে সময় নির্দেশ করার আহ্বান জানান। না, আদেশ, অনুরোধ, পরামর্শ বা সাইরেনের শব্দে নয়, নিজের থেকেই প্রায় সবাই হাজির নিজেদের আবাসনের দরজায়। এমনকি থালা বাসন বাজালো অনেকে, সেটা ভয়, আশঙ্কা, অনুমানের ওপর ভিত্তি করে। রাত 9টায় আবার প্রদীপ জ্বালালো। যখন আমরা সুস্থ থাকব তখন পৃথিবী সুস্থ থাকবে। উনি এই মন্ত্র করার আহ্বান জানান। নাগরিকদের ধৈর্য ধরে সামাজিক দূরত্বের নিয়ম মেনে নিজেকে বিচ্ছিন্ন করারও অনুরোধ জানান। কোভিড-19 ইতিহাস বলছে এর সৃষ্টিকারী ভাইরাসটি ছিল একটি নতুন করোনা ভাইরাস, যার অর্থ নাকি এটি কখনো মানুষকে সংক্রামিত করেনি। ভারতে কোভিড-19 প্রথম ঘটনা 2020 সালের 30 জানুয়ারি কেরালার 3টি শহরে রিপোর্ট করা হয়েছিল। মহামারীর কেন্দ্রস্থল উহান থেকে ফিরে আসা 3 জন ভারতীয় মেডিকেল ছাত্রদের পরীক্ষা করে। দেশব্যাপী রেডিও, টিভি বা খবরের কাগজে একটাই সত্যিকারের গল্প। ওদিকে রেলওয়ে বোর্ড 22 থেকে 31 মার্চ 2020 পর্যন্ত ট্রেন পরিষেবা স্থগিত রাখার ঘোষণা করেছিল। শীতলবাবুর একমাত্র আয় করা ছেলের জন্য মাথায় হাত। ঠিক সেই সময় টিভিতে খবর, কর্মক্ষেত্রে আসতে না পারার কারণে যে দিনগুলিতে তারা পরিষেবা প্রদান করতে অক্ষম হবেন, সেই দিনগুলিতে তাদের বেতন না কাটার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন,
এই সময়ে মানবতা জয়ী হোক এবং ভারত জয়ী হোক তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এতদিন হয়তোবা অন্য চোখে দেখা মুখটায় সবাই মানব দরদির ছাপ স্পষ্ট দেখতে পেল। তবে অধৈর্য মানুবাবু ফ্লাস্কে করে চা নিয়ে শীতলবাবু এবং অন্যান্যদের ডেকে নিয়ে বাড়ির পেছনের দিকে পুকুর পাড়ে মাঝে মাঝেই সন্ধ্যের দিকে আড্ডা বসাচ্ছিলেন। 23শে মার্চ 2020 বিকেলে পশ্চিমবঙ্গে প্রথম মৃত্যু ঘটনা ঘটে বিধাননগরের আমরি হাসপাতালে। দমদমে মানুবাবুর পাশের পাড়ার 57 বছরের প্রৌঢ়ের রক্তের নমুনায় করোনা পজিটিভ, কিন্তু মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের উল্লেখ আছে। টিভিতে খবর শুনে মানুবাবু ঘর বার করতে লাগলেন। ছেলে মেয়ে স্ত্রী একটু বাইরে যাওয়ার কথায় মুখে কুলু পেটে দিল। নিজেকে বুঝিয়েও কোনো সাহস সঞ্চয় করতে পারছিল না। মোবাইলে কনফারেন্স কলে সবার সাথে যোগাযোগ করেন, তবে সবারই কম বেশি একই অবস্থা। সামনের ঘরের সমরবাবুর অবস্থা আরও খারাপ। এক সময় ভাবছিলেন এখানে বিপদে পড়লে সপরিবারে মেয়ের কাছে প্যারিসে চলে যাবেন। এখন উল্টোটা, মেয়ে জামাই বাচ্চা নিয়ে এখানে আসতে পারছে না। গতকাল থেকে সমস্ত বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছে। কথা বলতে বলতে খবর এলো বাবুলালের ছোট ছেলেটার খুব জ্বর। বেলেঘাটা হাসপাতালে ভর্তির জন্য এই ওয়ার্ডের কমিশনার লালটুর কাছ থেকে একটা সার্টিফিকেট আর চিঠি নিয়ে এসছে। খুব ভেঙে পড়েছে, খুব দুঃখ। পয়সা নেই বলে ভালো হাসপাতালে ভর্তি করাতে পারছে না। কিন্তু ওখানে গিয়ে দেখে হাসপাতালের বাইরে লালটুর দাদা পল্টু, ওদের বাবাকে এখানেই ভর্তি করাতে হয়েছে, কিন্তু রুগী ছাড়া গেটের ভেতরে ঢোকা নিষেধ। এ খবর শুনে মানুবাবু টেলিফোন রেখে নিজেই চোরের মায়ের বলগলার মতন ফতেয়া জারি করলেন, কারফিউ ছাড়ের সময়ও বাইরে যাওয়া হবে না। 25 কেজি চাল আনা আছে, ডাল তেল লবণ আছে। রামু যখন ঠেলা গাড়ি করে সবজি নিয়ে আসবে, দোতলার বারান্দার গ্রিল গলিয়ে ব্যাগ ফেলে মাল তুলে নিলেই হবে। সবজি কেটে শুকিয়ে একটা বস্তার মধ্যে ভরে বারান্দাতেই রেখে দিতে হবে। এছাড়া বেশ কিছু প্রয়োজনীয় ওষুধ এনে রাখা আছে। হাত ধোয়ার লিকুইড সোপ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি সব সহকর্মীদের কথায় এনে রেখেছেন। কিন্তু ভাবতে পারেননি জল এত দূর গড়াবে। সারাটা দিন টিভিতে খবর দেখা আর মাস্ক সাবান স্যানিটাইজারের ব্যবহারে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন। অতিরিক্ত দুটো চিন্তা ঘুম কেড়ে নিচ্ছিল। ছেলেটা রিটেন টেস্ট পাস করেছে, যে কোনো দিন ইন্টারভিউয়ের চিঠি আসার কথা, আর মেয়ের বিয়ে ঠিক হয়েছে এক ইঞ্জিনিয়ার পাত্রের সাথে, সে তো লন্ডনে। বাড়ি আসতে পারেনি। 3 মাস বাদের দিন ঠিক। আবার নিজে অফিসে না যেতে পারলে পিএফ লোনের ব্যবস্থাটা করবেন কেমন করে? রাতে স্ত্রী হঠাৎ ঘুম ভেঙে দেখলেন শেষ রাতে প্রায় নাস্তিক মানুবাবু ঠাকুর ঘরের মেঝেতে বসে রয়েছেন। 20শে মার্চ 2020। মানুবাবু জীবনে বোধহয় প্রথমবার ব্রাহ্ম মুহূর্ত দেখলেন। বারান্দায় এসে দাঁড়াতেই হঠাৎ রাত জাগা দু চোখ থেকেও ঘুম উধাও। বাড়ির সামনে বড় রাস্তায় পুলিশের দল মাথায় টুপি আর নাকে মুখে রুমাল দিয়ে ঢেকে গার্ডরেল দিয়ে ব্যারিকেডের প্রস্তুতি চালাচ্ছে। পরদিন থেকে লকডাউন, পরিচিত শব্দের অপরিচিত ব্যবহার। প্রথম পর্যায়ের লকডাউন 25শে মার্চ থেকে 14ই এপ্রিল 2020, 21 দিন পর্যন্ত ঘোষণা হয়েছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত আর বিপরীত সময়টাও ঘড়ির কাঁটা মেনে চলেছে। সারা পৃথিবীটা যেন অন্ধকার ভবিষ্যৎ দেখছে। সবাই সোশ্যাল মিডিয়ার দৌলতে সঠিক তথ্যের সাথে মন গড়া কপাল লিখনের পাণ্ডুলিপি যেন চোখের সামনে দেখতে পাচ্ছে। অনেকে সাহস দেখিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাইছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দুধ, ওষুধ, খাবার পর্যাপ্ত পরিমাণেই পাওয়া যাবে। রাজ্য সরকার অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলেছে, যেমন শারীরিক বা সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন, ঘরের ভেতর বায়ু চলাচল, জনসমক্ষে মুখোশ বা ঢাকনা ব্যবহার, কাশি এবং হাঁচি ঢেকে রাখা, হাত ধোয়া এবং অপরিষ্কার হাত মুখ থেকে দূরে রাখা। অতীতের মহামারীর ইতিহাস শুনে বিশ্বাস করতে মন না চাইলেও গায়ে কাঁটা দেয়। ঘড়ির সাথে সাথে রোগীর সংখ্যাও লাফিয়ে বাড়তে থাকে।
কেউ বা পাড়ার ভিতর সামনের ঝাঁপ ফেলে চায়ের দোকান চালাচ্ছে, না হলে যে বাড়িতে হাঁড়ি চড়বে না। বেপরোয়া ছেলেগুলো ক্লাব ঘরে একটু ক্যারাম তাস খেলতে চলে আসছে। এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে 15ই এপ্রিল থেকে 3রা মে 2020 19 দিন লকডাউন ঘোষণা হলো। তার পর দিন পাশের ফ্ল্যাটের 25 বছর বয়সী সুশান্ত জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে রুবি হাসপাতালে ভর্তি হলো। আরও খবর আসতে লাগলো, যাদের পয়সা শেষ, খাদ্য পাচ্ছে না বা বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বলেছে, মূলত এমন মজদুররা ভিন রাজ্য থেকে পায়ে হেঁটেই নিজ বাড়িতে ফিরে আসছে। মানুবাবু তো ভাবি জামাইয়ের সাথে ফোনে যোগাযোগ রাখার চেষ্টা করছেন, কিন্তু অনিশ্চিত জীবনের অনিশ্চিত আশ্বাস। ভাবছেন মেয়েটাও তো তাও নিজের কাছেই আছে। নিত্যদিন চায়ের দোকানে বা অফিসে যাওয়া না থাকলেও সাত সকালে উঠে পড়ছেন। এমনকি নানা অজুহাতে ছোট ঠাকুরঘরটায় ঢুকে কি যেন বিড়বিড় করেন। ছেলের কাছে ল্যাপটপে কিছু কাজ শিখে বাড়ি থেকেই অফিসের কাজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসছেন অফিসের বড়বাবু মানব সেন। এটা নাকি ওয়ার্ক ফ্রম হোম। 4 মে থেকে 17 মে 2020 3 দফা মিলিয়ে আপাতত 54 দিনে দেশ জুড়ে শুরু হলো তৃতীয় দফার লকডাউন। করোনা ভাইরাসের প্রভাবে কার্যত থমকে যাওয়া অর্থনীতির চাকা ঘোরাতে বিভিন্ন গতিবিধিতে শিথিলতা দিয়েছে কেন্দ্র। জনভিত্তিক সেই ছাড় দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের করোনা সংক্রমণের হার, নমুনা পরীক্ষার সংখ্যার মতন বিষয়গুলি বিবেচনা করে সব জেলাকে 3 ভাগে, রেড লাল, অরেঞ্জ কমলা ও গ্রিন সবুজ জোনে ভাগ করে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সাধনবাবুর ছেলেটাকে 14 কিলোমিটার সাইকেল চালিয়ে অফিসে যেতে হচ্ছে। মানুবাবু খোঁজ নিয়ে জেনেছেন ওপরের তলার সুকন্যা 1 বছর স্কুলে জয়েন করেছে। ও নিজে তো অনলাইন ক্লাস করাচ্ছেই, উপরন্তু সহকর্মীদেরকে ক্লাস নেওয়ার পদ্ধতিগুলো সহজভাবে দেখিয়ে দিতে হচ্ছে। ওদিকে বাবুলালের ছেলেটা সুস্থ হয়ে ফিরেছে, কিন্তু ওর মা কাল রাত থেকেই জ্বর বাঁধিয়ে বসেছে। বাবুলালের চায়ের দোকানে যারা প্রতিদিন যেত তারা বেশ কিছু টাকা ওর হাতে তুলে দিয়েছে। ও চোখের জলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মানুবাবুকেও এখন সপ্তাহে 2 দিন অফিসে যেতে হচ্ছে। কয়েকজন মিলে একটা গাড়ি ভাড়া করেছেন। ফেরার সময় হাতে করে বেশ কিছু ফাইল নিয়ে আসছেন। সবচেয়ে দুঃখের ব্যাপার, পিএফ লোনের জন্য অ্যাপ্লিকেশন জমা দেবেন যখন ভাবছিলেন, তখনই বাড়ি থেকে স্ত্রীর ফোন অনিশ্চয়তার জন্য ছেলের বাড়ির থেকে বিয়েটা বাতিল করেছে। অত বড় অফিসের মধ্যে রোটেশন পদ্ধতিতে মাত্র কয়েকজন আসার ফলে এমনিতেই ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। তাই খবরটা শুনে মানুবাবুর বুকের ভেতরটা আরও ফাঁকা হতে লাগলো। বাড়ি ফেরার সময় কিছু সবজি আর ফুল নিয়ে বাড়ি ঢুকতেন। সবজির ঠেলা গাড়ি নিয়ে রামু আসতো, কিন্তু ও নিজেও অসুস্থ। আর ঠাকুর ঘরের পুজোর দায়িত্বটা মানুবাবু নিজেই নিয়েছেন। মনে মনে ভেবেছেন ঠাকুরকে হয়তো এতদিনে ঠিকভাবে ডাকা হয়নি। করোনা অন্তত একজন নাস্তিককে আস্তিকে পরিণত করেছে। অফিসে গিয়েও খোঁজ খবর নিচ্ছেন নস্ট্রাদামাসের মতন পৃথিবী নিয়ে কেউ কোনো ভবিষ্যৎবাণী করেছেন কিনা। ভাইরাসের দৌরাত্ম্য এড়াতে খবরের কাগজ নেওয়া পুরো বন্ধ করে দিয়েছেন। কিন্তু টিভির খবর আর পাড়া অফিসের বিশেষজ্ঞ ভবিষ্যৎ দ্রষ্টা দৌলতে মাঝে মাঝে মুষড়ে পড়ছেন। ভাগ্যিস মাসের শেষে মাইনেটা পাচ্ছেন। যাদের চাকরি গেছে বা হয়তো আছে কিন্তু মাইনে পাচ্ছেন না, তাদের কথা ভেবে এক সময় কট্টর ইউনিয়ন করা মানুবাবু বারান্দার ইজি চেয়ারে শরীর ছেলে এড়িয়ে পড়লেন।